জয়যুক্ত হয়েছে। আসলে আমি স্ট্রোকের রোগী 2 বার স্ট্রোক করছি। তখন স্যার আমি টয়লেটে ছিলাম, আমি দোকানে গেছি, আমরা দেইনি, তারা জোর করে নিজেরাও দেইনি। জাল ভোটের যে চেষ্টাটা সে হয়েছে, এটা কি আপনি দেখেছেন? ভোট চোরকে জনগণ কখনো গ্রহণ করে না। Election was totally free, I mean independent, no doubt about it. But did it really play out that way? আওয়ামী লীগের 15 বছরে আমরা দেখেছি রাতের ভোট ও সাজানো ভোটের নির্বাচন, দেশের দখল হারানোর নির্বাচন। আর 2024-এর জুলাই গণ অভ্যুত্থান ছিল দেশের দখল ফেরত নেয়ার ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করার অভ্যুত্থান। তাই আগামী নির্বাচনে আমরা দলে দলে ভোট দিয়ে দেশের দখল বুঝে নেব। দেশের চাবি আমাদের হাতে। আমি আরো থেকে যেটি বলেছি যে শেখ হাসিনাকে টিকে রাখতে হবে। সেই জন্য শেখ হাসিনা টিকে রাখার জন্য যা যা করা আমি ভারতবর্ষ সরকারকে সেটা অনুরোধ করেছি। সেই সব অধ্যায় পেছনে ফেলে বাংলাদেশ আজ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে। কারণ এই নির্বাচনের মাধ্যমে আপনাকে আপনার দেশের দখল বুঝে নিতে হবে। নির্বাচন 2026, দেশের চাবি আপনার হাতে। আপনার ভোটটি আপনি দিয়ে নির্ধারণ করুন কেমন বাংলাদেশ দেখতে চান। আমার নাম মোহাম্মদ ফরজনা, আমি থানার বাবা। সুন্দর করে সাজিয়ে বিয়ের আয়োজন করে পড়িয়া সব রেডি করে নিয়ে আসতেছিলাম। দিয়েছে 15 আগস্ট, আমার মেয়েটাকে পাখির মতন গুলি করে সিজন মাইরা কারো তালে ঝুলে দিয়েছিলাম। আমার ফ্যামিলিকে এইখানে ঝুলে রাখছে, ওই কারো তালে মাথা ঝুলে রাখছিল। কিন্তু আমি এখনো বিচার পাইনি। বিচার পাবো কি? আমাদের দেশের সরকার উল্টে তাদের পক্ষে কথা বলছিল। যেহেতু আমাদের বাংলাদেশের সরকার ছিল আওয়ামী লীগ, শেখ হাসিনা, তাদের ভারতের পক্ষ হয়ে কথা বলছে। আমরা ওরকম সরকার চাই না। আমরা চাই এরকম সরকার যে আমাদের পক্ষ হয়ে কথা বলবে, যে কোনো বিষয়ে চাওয়া সহজ করতে পারে। আসেন, সামনে নির্বাচন, ভোট দিয়ে আমাদের ক্ষমতা বুঝে নেবে। এই নির্বাচনে কে জিতবে? আমাদের বাংলাদেশ জিতবে। যেটা আমাদের দেশের চাবি আমাদের হাতে। 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 হাসিনা যখন ক্ষমতায় আসে তখন আমার বয়স 7। তোমরাও হয়তো কেউ অথবা কেউ নয়। আমাদের ওই সময়ের ছবিগুলোর দিকে তাকালে বিস্মিত হতে হয়। এই ছবিগুলো দেখলে কি বোঝা যায় এরাই একদিন পৃথিবীর নিকৃষ্টতম ফ্যাসিস্টদের একজনকে বিদায় করবে? অবিশ্বাস্য, বাট উই ডিড ইট। রিমেম্বার, সবাই যখন ধরে নিয়েছিল ফ্যাসিবাদের শেকলেই কাটবে আমাদের কয়েক প্রজন্ম, তখন আমরাই বলেছিলাম না, আমরা মানব না। যখন অনেকে মেনেই নিয়েছিল গোলামি আমাদের নিয়তি, তখন আমরা বলেছিলাম আজাদি, আজাদি, আজাদি। যখন নির্ঝঞ্ঝাট জীবন চাওয়া স্বজনেরা বলেছিল লেটস অ্যাকসেপ্ট, বি প্র্যাগম্যাটিক, তখন আমরাই বলেছিলাম উই রিভল্ট। যখন অনেকেই বলল উপায় কি, তখন আমরা উপায় হয়ে দাঁড়িয়ে গেলাম পর্বত সম। বললাম বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি করে। আমরাই ছিলাম বিপ্লব, আমরাই অভ্যুত্থান। এবার বিপ্লবের দ্বিতীয় ধাপ আমাদের সামনে। একদিনে 2 ভোট। সংসদ নির্বাচনে ভোট দিয়ে আমরা ঠিক করব কেমন সরকার চাই। একই সাথে গণভোটে ভোট দিয়ে ঠিক করব ভবিষ্যতের বাংলাদেশ কেমন চাই। সংস্কার চাইলে গণভোটে হ্যাঁতে ভোট দিব, সংস্কার না চাইলে না। যে পরিবর্তনের জন্য এত এত প্রাণ হলো বলিদান, সেই পরিবর্তনের চাবি এখন আমাদের হাতে। গণভোট 2026, সংস্কারের চাবি আমাদের হাতে।
আমার ছবি তুলতে কি মানে ন্যাচারালি ছবি তোলার আমার খুব বেশি শখ ছিল। ছবির প্রতি শখটা কাজ করতো অনেক ছোটবেলা থেকে, তখন আসলে ছবির প্রতি আমি কিছু বুঝতাম না। ফুলের প্রতি আমার খুব একটা ভালোবাসা, মানে এই জিনিসটা আমার খুব বেশি। গোলাপ ফুলের থেকে কাঠ গোলাপটা একটু বেশি প্রিয়। এটা আপনার 1:30 কি 2টার মাঝামাঝি সময় বিশাল একটা মিছিল চাষারা রাম দিচ্ছিল। ওরা চাষা আসার পরেই মানে চাষারা ব্যারিকেড দেয় চালসার থেকে, আপনার গাড়ি টাড়ি চলাচল অফ করে দেয়। পুলিশ কোথায় আছে অবস্থানটা দেখার জন্য আমি আসলে মাথাটা একটু সামান্য উঁকি দিই, মানে এভাবে একটা গলির ভেতর থেকে এভাবে একটু উঁকি দিই। ঠিক সাথে সাথে বুলেটটা আমার চোখে এসে আঘাত করে। চোখ দিয়ে মানে রক্ত মনে হয় কি গরু কাটলে যেরকম না ওরকম ওর ইটা হইতেছে। হওয়ার পরে ওই দিকে আমি আর মাথা কোন আমি রাখতেছি না। ও শুধু আমাকে বললো যে আম্মু আমাকে মাফ করে দিও। আমি আমার মায়ের মুখটা অনেক বেশি মিস করি, অনেক বলতে প্রচন্ড পরিমাণে বেশি মিস করি, সেটা কখনো এক্সপ্লেনেশনে বলে বোঝানো সম্ভব না। হয়তোবা নিজের ম্যানেজ করে নিতেছি, কিন্তু দিন শেষে যখন মনে হয় যে আমার সামনে অন্ধকার কেন কারণে হঠাৎ মানে মাঝে মধ্যে আমার মনে হয় যে আমি দেখতেছি সবকিছু, পরক্ষণে যখন আবার জিনিসটা মানে শেষ হয়ে যায়, কালো অন্ধকারটা চোখের সামনে ফুটে ওঠে, তখন রাত্রে যখন ঘুমাতে যায় ঘুম হয় না তো তাকাই থাকে, মানে চোখ বন্ধ করে। আর আম্মু বলে কি চোখ বন্ধ করে থাকলে ঘুম আসবে। আমি যখন চোখটা বন্ধ করি তখন মনে হয় কি যে মা তো দিনের 24 ঘন্টায় অন্ধকারের ভিতরে কাটা। কোথায় আছি আমরা? আরেকটা পার্কে আসছি? না ভাই, আমরা জাতীয় সংসদ ভবনের সামনে। বলেন কি? সামনে তো নির্বাচন, যেদিন অধিবেশন বসবে সেদিন যদি একটু আসতে পারতাম। আমি তো আর দেখতে পাবো না, যদি একটু কানেও শুনতে পারতাম ওনারা কি নিয়ে কথা বলছেন।
কি ছিল সব জায়গায় গণভোট গণভোট আমরা ভোট দিয়ে নেতা নির্বাচন করি, এবার কি নির্বাচন করবো? এবার শুধু নেতা বাছাই করার জন্য ভোট না খালা, নিয়ম বাছাইয়েরও ভোট। দেশটা কিভাবে চলবো সেজন্য সরকার আমাদের কাছ থেকে মতামত জানতে চেয়েছে। শিলা কিন্তু ঠিকই বলছে খালা, বিষয়টা আমি বুঝাই দেব। আমাদের শরীরের চিকিৎসার জন্য যেমন সঠিক নিয়ম মানা লাগে, তেমনি দেশ পরিচালনার জন্য নিয়ম মানা লাগে। এইবার গণভোটে 4টা বিষয় বা প্রস্তাব থাকবে। কি প্রস্তাব শাস্তাপা? প্রথমটা হলো নির্বাচনকালীন সরকার ও সাংবিধানিক প্রতিষ্ঠান কেমনে হইবে। 2, সংসদ 2 কক্ষ বিশিষ্ট হইব কিনা ও সংবিধান সংশোধন কিভাবে হইবে। 3, নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি সহ রাষ্ট্র ও সংসদ সংস্কারে 30টি বিষয় ঐক্যমত বাস্তবায়ন। আর 4, দলগুলার অন্যান্য সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হইবে কিনা। গোলাপি রঙের ব্যালট পেপারে এই 4টা বিষয় লেখা থাকবে। আপনারা পইরা বুঝা যদি এই বিষয়গুলোর সাথে একমত থাকেন তাহলে হ্যাঁ ঘরে সিল দিবেন, আর যদি এই বিষয়গুলোর সাথে অমত থাকেন তাহলে নার ঘরে সিল। ও মা, তাহলে তো এটা অনেক বড় কাজ। দেশের ভবিষ্যৎ চাবি কাছে আমগো হাতে। তাহলে আর দেরি কেন, চলো সবাই তৈরি হই, সঠিক নিয়মে দেশ সাজাই। গণভোটে ভোট দেয়, দেশ গঠনে অংশ নেই। আপনার একটি হ্যাঁ বা না ভোটেই নির্ধারিত হবে আগামী বাংলাদেশ। বাসায় আসলে মাসের দেখি যে আমার মোবাইলে 50টা মিস কল দিয়েছে। যে মোবাইলটা হাতে নিচ্ছি তখনই সাথে সাথেই হসপিটাল থেকে আদালত হসপিটাল থেকে আমাকে ফোন দেওয়া হলো। এভাবে 3টার সময় ওরা আম্মু বলতেছে যে একটা ছেলে ফোন রিসিভ করছিল, বলছে যে আপনারা এনাম মেডিকেলে চলে আসেন। সবাই ঠিক তখনই আমরা কিছু বুঝে ওঠার আগে তো ওই দিকে গুলির শব্দ পাইতেছে যে চারিদিকে যে গুলি করতেছে শব্দ পাইতেছে। আমার বাসায় আমার মেয়েকে যে গুলি করছে আমি সাথে দাঁড়ালে আমি কোনো শব্দ পাইনি। 10টা বেজে যায়, আমি তো চলে আসার কথা। যত যাই হোক রাতে 10টার পরে ও কোথাও থাকে না, ও বাসায় আসবে। তারপর না পাই আমরা সবাই মিলে খুঁজতে থাকি, আমি বাবা মা সবাই মিলে খুঁজতে থাকি, কোথাও পাই না। রাতের বেলা যাত্রা বাড়ি যায় আমার বাবা লাশ উল্টায় দেখি, তাও পাই না। 7টার মধ্যে ঢাকা মেডিকেল যে পৌঁছে গেছে। আমি কানতে কানতে কলম দিয়ে দিতে কোনো জবাব চলবে না। আপনি এখানে কথা দিয়ে প্রতিহত করা যাবে না, লেখা দিয়ে প্রতিহত করতে হইব যদি কেউ কাউকে অ্যাটাক করতে পারে। আমি ওর ভাই, আমি ওর বড় ভাই। বলতেছে যে নাম কি? আচ্ছা বললাম, বলতেছে যে